আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালোবাসার কাজ হলো ফরজ ইবাদত সম্পূর্ণ করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সৎ কাজে একে অপরের সাহায্য করো। যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে সে সেই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মুসলিম ভাইয়ের উপর জুলুম করো না এবং কাউকে তার জিনিসপত্র দখল করার সাহায্য করো না। প্রিয় মানুষের সাথে একসাথে সালাত আদায় করতে পারলে জীবনটা আরও সুন্দর হয়। আমাদের ঈমানের বিশ্বাস বন্ধন এতটা শক্তিশালী যে আল্লাহ ছাড়া কেউ ভাঙতে পারবে না। গরিব ও অসহায়দের খেয়াল রাখুন। যে ব্যক্তি কোনো গরিব বা অসহায়দের সাথে সদ্ব্যবহার করে এবং তাদের প্রয়োজন মেটায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সাহায্য করবেন। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ঈমানদার সে, যে তার কথা ও কাজের সবচেয়ে বেশি সতর্ক এবং তার প্রতিবেশীরা তার দ্বারা নিরাপদ বোধ করে। যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে, তার জন্য জান্নাতের একটি আলোর জ্বালানো হবে। যে ব্যক্তি মৃদু স্বরে কথা বলে এবং কম কথা বলে সে ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কতই না উত্তম সে পথ যেটা ইসলামের পথ। ইসলাম বিবর্জিত জীবন আমাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। জ্ঞানই সত্যিকারের সম্পদ, কারণ জ্ঞানই মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। যে তার কথায় ও কাজের মধ্যে মিল রাখে না সে প্রকৃত মুসলিম হতে পারে না। দুনিয়াতে বোঝার চেষ্টা করুন, কারণ এই দুনিয়া জ্ঞানেই আল্লাহর সৃষ্টির গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে। ইসলামকে কেবল জানা যথেষ্ট নয়, সেই অনুযায়ী আমল করাও জরুরি। ইসলামের দর্শনের উদ্দেশ্য হলো সত্যিকারের জ্ঞান অর্জন করা, যা আমাদেরকে সুন্দর ও সঠিক জীবনযাপন করতে সাহায্য করে। ইসলামের শিক্ষা হলো সেই সেতু যা অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকে পৌঁছে দেয়। মানুষের আত্মা যত বেশি জ্ঞান অর্জন করে তত বেশি সে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য উপলব্ধি করতে পারে। সঠিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া সমাজের সুস্থ চিন্তাভাবনা গড়ে ওঠে না। সব কিছু জানা অসম্ভব, কিন্তু জানার চেষ্টা চালিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উন্নতির জন্য প্রয়োজন যুক্তিবাদী চিন্তাধারা ও ইসলামিক জ্ঞানের বিস্তার। হে মুসলমান, প্রশ্ন জিজ্ঞাসা করুন, কারণ প্রশ্নের মধ্যেই জ্ঞানের গভীরতা লুকিয়ে থাকে। কেবল মুখে মুখে কথা বলা নয়, বরং বুদ্ধি ও যুক্তির মাধ্যমে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা জরুরি। হে মুসলমান, ইতিহাস থেকে শিক্ষা নিন, কারণ ইতিহাসে আমাদের অতীতের ভুলগুলো বুঝতে সাহায্য করে। সঙ্গী নির্বাচনে সচেতন হও, কারণ সঙ্গীরা তোমার চিন্তাকে প্রভাবিত করে জাহান্নামে নিতে পারে। হে মুসলমান, অলসতা ত্যাগ করো এবং জ্ঞান অর্জনে মনোনিবেশ করো, কারণ জ্ঞানই তোমাকে সমৃদ্ধ করে। জীবনে প্রতিটি ক্ষেত্রে নীতি ও নৈতিকতা বজায় রাখা জরুরি। মৃত্যুকে ভয় করো না এবং জ্ঞান অর্জনের মাধ্যমে তোমার জীবনকে সার্থক করো। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসো। নিজের স্ত্রী স্বামীকে খুশি রাখাই ইবাদতের অন্যতম অংশ। একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং সম্মান দেখানোই ইসলামী প্রেমের ভিত্তি। তোমার সঙ্গীকে ভালোবাসো, কিন্তু তাদের ভুলগুলো ক্ষমা করতে ভুলো না। দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য জীবনযাপন করো। আল্লাহর বাণী আমার অনুপ্রেরণার উৎস। এই দুনিয়াবী যাত্রার কুরআন আমার দিক নির্দেশক। আল্লাহর ভালোবাসা আমার সবচেয়ে বড় সম্পদ। ইসলাম নারীকে দেয় সম্মান, মর্যাদা, তার নারীর সম্মান। যে বুকে কুরআন আছে তার চাইতে ধনী আর কে আছে? হোক লবণ ভাত, খাবারটা যেন হালাল হয়। ঈমানদার নারীদেরকে সম্মান করুন। ফিতনার যুগে তারা কঠিন যুদ্ধ করছে। পর্দা নারীর জন্য শাস্তি না, এটা নিরাপত্তার ধর্ম এবং নারীর আত্মসম্মানের রক্ষা কবচ। মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা উচিত, কেননা আল্লাহ সৎ ও ন্যায়পন্থীদের পছন্দ করেন। দুনিয়ার প্রতি আসক্ত হইও না, আখিরাতের কামিয়াবির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। শত্রুর সাথেও সদ্ব্যবহার করো। ক্ষমা ও সহনশীলতা ইসলামী মূল্যবোধের শিরোমণি। শিক্ষা অব্যাহত রাখো। জীবনে যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা যায়। অহংকার পরিহার করো। আল্লাহর কাছে সবাই সমান। সত্য কথা বলতে সাহস করো, সেটা যত কঠিনই হোক না কেন। সত্যবাদিকতা ইসলামের মূল নীতি।
চিন্তা পেরেশানি অনেক সময় আর্থিক সংকটের কারণেই হয়ে থাকে। এজন্য নিয়মিত ইস্তেখারা করলে আর্থিক টানাপোড়েন সহ সব সংকট আল্লাহ তাআলা দূর করবেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। চিন্তার পরিবর্তন করুন। দুনিয়ার চাকচিক্য এবং অঢেল বিত্তর কথা ভেবে চিন্তার মোড় ঘুরিয়ে নিজের চেয়ে নিম্ন আয়ের মানুষের অবস্থানের দিকে তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে কতটা ভালো রেখেছেন। আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন, তার উপর ভরসা রাখুন, আশা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। মুসলমান হিসেবে আমরা জানি এ পার্থিব জীবনে একটি পরীক্ষা মাত্র। আমরা বিশ্বাস করি জীবনে চলার পথে কখনো কখনো আমাদেরকে চিন্তায় পড়তে হয়, ভাবতে হয়। তবে আমরা সব সময় চিন্তা করি আমাদের এ চিন্তা যেন কখনো দুশ্চিন্তায় পরিণত না হয়। আর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার সর্বোত্তম উপায় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, দুশ্চিন্তা মুক্ত থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া হাজানি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালালিদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই, আর ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আপনার আশ্রয় চাই।